ভেবেছিলাম আজকের ম্যাচটা যাহোক মাক করে জিতে যাব, যাহোক মাক করে নয় মোটামুটি ভালোভাবে জিতে যাব। 360 রানের টার্গেট দিয়েছি বাবা, মুখের কথা। যাহোক মাক করে জিতে যাব, যে জিতে যে এর পরের ম্যাচটা জিতে যাব। আজকেরটা জিতে গেলেই তো সিরিজটা জিতে যেতাম, আর এর পরেরটা জিতলেই হোয়াইট ওয়াশ ব্যাস দিয়ে ওই গ্লোবাল দাদুকে ডায়লগ চারটে আমি মনে ভরে মারতাম যে চাচা তুমি একবার আমাদেরকে বাবা হোয়াইট ওয়াশ কি করে দিলে টেস্টে 25 বছর পর, তুমি একবার যা নয় তাই বলবে। কিন্তু হলো না, কেল্লা ফতে হয়ে গেল, কেল্লা ফতে। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং ভাই, ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। মানে এটা আশা করা যায় না, 360 রানের টার্গেট দেওয়ার পরেও আমরা হেরে যাচ্ছি। আরামসে ডিফেন্ড করে দিয়ে চলে যাচ্ছে, যেন কোনো ব্যাপারই নয়। 4 বল থাকতে থাকতে ডিফেন্ড। আমার কথা হচ্ছে আর কত রান দিতে হবে ডিফেন্ড করার জন্য, মানে তোমরা বাঁচাতে পারবে আর কত রান? 360 রানটা ভাই কি কম? আগে এটা একটা কথা বলো, 360 রানটা কম? একদিক থেকে দেখতে গেলে কন্ডিশন অনুযায়ী 360 রানটা কম। আমি আজকে লাইভ করেছিলাম একটা আমার দ্বিতীয় চ্যানেলে, তোমরা যারা ছিলে তারা হয়তো সেখানে শুনেছো। আমি বারবার বলেছি যে রানটা কম হয়ে গেল, কারণ যেহেতু বিকেলে ভাই ডিউ আসবে, সন্ধ্যায় ডিউ আসবে, রাতের দিকে প্রবলেম হবে। আর সেটাই হলো, হারিয়ে দিলে ভাই। সব থেকে বড় রান চেস করে দিলে সাউথ আফ্রিকা তাদের ঘরের বাইরে। মানে এত রান সাউথ আফ্রিকার জীবনে চেস করেনি ওডিআইয়ে, আমাদের সামনে চেস করে দিলে ভাই। আমাদের ইতিহাসের মনে হয় এটা সেকেন্ড হাইয়েস্ট। মানে এর আগে অস্ট্রেলিয়ার আগেনস্টেই আমরা 359 রান ডিফেন্ড করতে পারিনি, সেটা আই থিঙ্ক 2016 সালে না 2019 সালে হয়েছিল। আর এইবারে হলো, মানে 20 বার আমরা 350 প্লাস ডিফেন্ড করতে যেয়ে এই 2 বার হারলাম, বাকি টাইম ডিফেন্ড করে দিয়েছিলাম। পিটি দিলে ভাই, চামড়া খুলে দিলে, আরামসে জিতে গেল, যেন কোনো ব্যাপারই নেই। মানে কিছুই নয়, একবার ইজি জিতে গেল। দুটো 100, কত সুন্দর চুমু 100, দুটো 100 একদম বেকার হয়ে গেল, কোনো দামই থাকলো না। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স ভাই। ওই জন্যই বলে যে এক্সপিরিয়েন্সটা বাজারে কিনতে পাওয়া যায় না। আজকে আমাদের বোলিং দেখার সময় আমার এত ভাই মানে আর কি মায়া লাগছিল না সামিদার কথা ভেবে, যে ওই মানুষটাকে আমরা বেকার খালি ভাবছি ও বুড়ো হয়ে গেছে, ও পারবে না, ওর কোনো দরকার নেই, বেকার। আরে ভাই এক্সপিরিয়েন্স কিনতে পাওয়া যায় না। যতই হর্ষিতকে নিয়ে আসো, যতই তোমার প্রসিদ্ধকে নিয়ে আসো, ওই স্বামী যে এক্সপিরিয়েন্সটা দিতে পারবে না, সেটা এরা দুজন পারবে না, সম্ভব নয়। পারফরমেন্স ভালো দিয়েছে, প্রসিদ্ধ ভালো দিতে পারেনি, হর্ষিত মোটামুটি দিয়েছে, বাট স্বামী ভাই। আজকে আমার খুব স্বামীদের কথা মনে পড়ছিল আমাদের বোলিং দেখে। মানে যেন হেল্পলেস, কোনো ক্লু নেই বোলিংয়ে, মানে মার খাচ্ছে তো মার খেয়েই যাচ্ছে। আরে ভাই ওই যে দাগটা হয় না, মানে 14 ইয়ার্স যেটাকে বলে, সেটার ভেতরে মারছে, সেখানেও আরামসে রান নিয়ে নিচ্ছে, কোনো ব্যাপারই নয়। আর ফিল্ডিং, ওরে বাপরে, ওরে চুমু টপ ক্লাস ফিল্ডিং। বোলিংয়ে তো তাও একবার দুবার মেনে নেওয়া যায় যে চলো কোনো ব্যাপার নয়, হতেই পারে, মার খেয়ে যেতেই পারে, কিন্তু ফিল্ডিং, জেড্ডুদা কি ফিল্ডিং ওগুলো? জেড্ডুদা তোমার কাছে এগুলো আশা করা যায় না জেড্ডুদা, ওটা কোনো ফিল্ডিং হলো? আর্শদা ওটা কি ধরনের ফিল্ডিং হচ্ছিল? আর কি বলে জয়সওয়ালকে তো মেডেল দিতে হবে। জয়সওয়াল একদম মেন টাইমে ক্যাচটা তুই ছাড়লি ভাই, হ্যাঁ, যার ক্যাচ ছাড়লি সেই 100 মেরে দিয়ে চলে গেল। আর 4 নম্বর হচ্ছে ওয়াসি ভাই, যেখানে জি জান ঝুঁকে দেওয়া দরকার ছিল, যেখানে তোমরা আরামসে ছেড়ে দিচ্ছিলে না, ওখানে জি জান ঝুঁকে দিতে হতো, তবে যে কাজ হতো। আমার KL রাহুলের জন্য খারাপ লাগছে ভাই, ছেলেটা কি করিনি বলো? কত সুন্দর ব্যাটিং পারফরমেন্স দিলে ভাই, 359 রানের টার্গেট দিচ্ছি আমরা, 359। এরকম কোনো আঁটু ঝাঁটু বা কম সম কিছু নয় নম্বরটা। 359 রানটা আরামসে চেস করে দিলে যেন কোনো ব্যাপারই নয়। হ্যাঁ মানছি ওদের 9 নম্বর অবধি ব্যাটিং আছে, তাই বলে এত সহজে চেস করে দেবে? একটু তো চাপ মনে হতে হবে। গোটা খেলাটা দেখে তোমরা দেখবে হাইলাইটস, একটু চাপই নেয়, যেন কিছু মনে হয়নি, রিল্যাক্সই। ওই ডন বাবুমার যে এলো, এ বাবুমার কিছু ব্যাপার আছে ভাই, এ কিছু জাদুটো না কিছু করে মনে হয়। মানে এ যখনই আসে আলাগ মোডে খেলে সাউথ আফ্রিকা। এর আগের ম্যাচে আমরা 450 রানের টার্গেট দিয়ে জিতে গেলাম ভাই, যেন কোনো ব্যাপারই নয়। বাপরে কি বোলিং করলে আমাদের বোলাররা, কিন্তু এইবারে 360 রানের টার্গেট দিয়েও 4 বল থাকতে থাকতে আমরা হেরে গেলাম। মানে আর কি বলবো, আর কিছু বলার নেই, মন ভেঙে গেল ভাই, খুবই ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স। ব্যাটিংটা এত সুন্দর ব্যাটিং হলো না, মন জুড়িয়ে গেল ব্যাটিং দেখে। তবুও লাস্টের দিকে আমি বারবার বলছিলাম যে রানটা ঠিক মতন হলো না, এখান থেকে 370 380 লাগবে, কারণ যা ডিউ আসবে ভাই ওরা পারবে না, সামলাতে পারবে না। আর সেটাই হলো, বাপরে বাপ, এত ডিউ, ওদের জুতো ভর্তি হয়ে যাচ্ছে, জুতো ছাড়াতে হচ্ছে। আমাদের প্লেয়ারগুলোরও অত দোষটা দেওয়া যাবে না, তবে ফিল্ডিংটা আমাদের আজকে খুবই খারাপ হয়েছে, একবারে জঘন্য ফিল্ডিং। ওই ফিল্ডিং মেনে নেওয়া যায় না, যে একটা জিজান ঝুঁকে দেবে, একটা এনার্জি, ছেলেদের মধ্যে একটা এনার্জি নেয়। সেই লাস্টে যখন ভাই 31 বলে 31 লাগবে, তখন যেন ওরা অলরেডি হাল ছেড়ে দিয়েছে, সে যেন মরার আগেই ভাই চার কাঁধে উঠে গেছে, যে চলো এবার আমি যাচ্ছি, আমার হয়ে গেছে, রফাদফা শেষ। T20 ওয়ার্ল্ড কাপেও আমাদের ওরকমই হয়েছিল, রানা বলেই লাগতো, বাট সেখান থেকে ছেলেরা আবার একটা জোর ধরেছিল বলে তবে আজকে আমাদের কাছে ওয়ার্ল্ড কাপটা আছে, নাহলে ওটা সাউথ আফ্রিকার কাছেই থাকতো। কিন্তু ভাই আজকে যেন কোনো এক বডি ল্যাঙ্গুয়েজ, যে না ভালো করে ফিল্ডিং করতে হবে, জিজান ঝুঁকে দিতে হবে, এখান থেকে হারলে হবে না, সিরিজটা জিততে হবে,
সেটা নেই ভাই, এক এক করে দিলে সিরিজটা। হ্যাঁ, বাবু মা এসে ধোঁয়া ছুটি দিলে। বাবু মা চালাক মাল আছে, আমি বললাম না তোমাদেরকে, আমি বলেছি লাইভে, আমার মনে আছে যে আগের ম্যাচটা ওই 3টে উইকেট ফটাক ফটাক করে ফার্স্টে পড়ে গেছে বলে আমরা জিতে গেছি, নাহলে ওদের যা ব্যাটিং লাইন আপ ওরা ওই ম্যাচটাও জিতে যেত, কোনো ডাউটই ছিল না ভাই, চামড়া খুলে দিত মেরে। খালি ওদের ওই 3টে উইকেট ফটাক ফটাক করে পড়ে গেছিল বলে ওই জন্য প্রথমের ম্যাচটা আমরা জিততে পেরে গেছিলাম। আর আজকে বাবু মা এসে সেটাই শুধরেছে, ওদের বোলাররা মার খায়নি নয়, ওরাও সেটা ভাঙা মার খেয়েছে, বাট ওরা ব্যাটিংটা দিমাগ লাগিয়ে করেছে। আমাদের যেই রোহিতের নয়, কোহলির আর তোমার ওই কি বলে গায়কোয়াড়ের উইকেটটা পড়লো না, তারপর থেকে আমাদের ব্যাটিং প্রচুর স্লো হয়ে গিয়েছিল। একই তো ওয়াসি ভুলভাল ভাই আউট হলো, ওই আউটটার কোনো দরকারই ছিল না, রানটার ফালতু আউট হলো। তারপরে লাস্টের দিকে অনেক ডট বল খেলেছি আমরা, অনেক, মনে হয় 48-49 ওভারে যায়, তখনও 11টা-12টা করে ডট বল, মানে আর কি রান আসছে না, ওই রানা বল যেমন তেমন, যেখানে একটা তাগড়া ফিনিশ দরকার ছিল। তাও জামাইদা লাস্টের ওভারটা মোটামুটি ভালোই ব্যাটিং করলো, 17 রান মতন বানালো, দিয়ে সব ঠিকঠাক করলো। ওর দোষটা কি বলো, ওর ক্যাপ্টেন্সি আমি খারাপ দেখতে পাচ্ছি না কোথাও। কি করবে এবার বোলাররা যদি না করতে পারে, কি করবে বলো? আর বোলারদেরও দোষ কতটা দেবে, হাত দিয়ে স্লিপ মারছে বল, যা ডিউ ভাই, সামলানো মুশকিল ব্যাপার। কিন্তু ফিল্ডিংটা তো নিজেদের হাতে আছে না, ওটা তো আমরা ভালো করতে পারতাম। ফিল্ডিংটা মোটেই ভালো হয়নি ভাই, আমার একদম পছন্দ হয়নি, মন ভেঙে গেল ইয়ার। 360 রান একবারে আরামসে শেষ করে দিলে আমাদের সামনে। ওগো সামিদা গো, তুমি আসো, কোথায় আছো? আর তোমাকে বলে কি হবে, আমাদের সিলেক্টররা দেখো ভাই, দেখো সামিকে নিয়ে আসো তোমরা, বুমরাকে একটা ম্যাচের জন্যও তো রাখতে পারতে। মানে তোমাদের কি ধরনের এগুলো সিলেকশন স্কোয়াড আমি বুঝতে পারি না। এখানে জানি না আমাদের কোচ সাহেবের কিছু হাত আছে কি না, হাত তো অবভিয়াসলি থাকবেই। এটা কি ধরনের টিম সিলেকশন, এটা একটা বোলিং চয়েস এটা। এবার তোমরা বলবে যে দাদা কয় আগের ম্যাচে তো কিছু বলছিলে না, আগের ম্যাচে ভালো পারফরমেন্স দিয়ে দিয়েছে বলে অতটা আমি কিছু বলিনি, কিন্তু আগাগোড়াই আমার এটা মনে ছিল যে এটা কি ধরনের বোলিং লাইন আপ। প্রসিদ্ধ, আরশদীপ, আরে ভাই একটা এক্সপিরিয়েন্স তো লাগবে, বুমরাকে নিয়ে আসো, একটা ম্যাচের জন্য বুমরাকে দাও, কি সিরাজকে রাখো। সব থেকে বড় কথা আমার দরকার হচ্ছে স্বামীকে ঢোকাও না, ও যদি পারফরমেন্স না দিতে পারে তখন ওকে বের করে দেবে। ও শাহেদ মুস্তাক আলী খেলছে কিনা কি জানি, যায় না, তবে ওই তোমার রঞ্জি ট্রফিতে অত সুন্দর পারফরমেন্স দিল, ওকে না টেস্টে জায়গা দিচ্ছ, না ওডিআই জায়গা দিচ্ছ, টি-20তে চাইছি না, কিছু তো জায়গা দাও। বোলারটাকে এমন করে গায়েব করে দিলে যেন কিছুই নয় স্বামী। মানে কি আর বলবো ভাই, আর কিছু বলার নেই। আর ওপরবালা গো, আমরা কি পাপ করেছি। হ্যাঁ, 20টা টস পরস্পর আমরা হেরে গেছি ওডিআই। এবার আমাদেরকে একটা জিতে দাও। আমার জামাই বেচারি টস করতে যাওয়ার আগে কয়েনটাকে নয়, মানে হাত থেকে চুমু খেয়ে টস করলে, তবুও ভাই হেরে গেনু। ওই তোমাদেরকে আমি একটা কথা বারবার বলি যে কিছু টাইম টস হারাটা অতটাও গায়ে লাগে না, বাট কিছু টস খুব গায়ে লেগে যায়। এই টাইমে না ভাই টসগুলো খুব ম্যাটার করে গো, কারণ আমরা তো ক্লিয়ার জানি যে এখানে ডিউ আসবে। এখানে যদি তুমি 370 রানও বানাতে না, তাও মোটামুটি ভাই ওটা সেফ স্কোর হতো না, কারণ তোমার মনে কোথাও না কোথাও একটা ভয় থাকতো। এত ডিউ এসছে মনে হচ্ছে ভাই চষা ধান জমি, বাপরে বাপ, সে যেন বড় বড় ঘাস, একবার বড় ঘাস কেন, সরি, এত জল মনে হচ্ছে যেন মাঠে জল ছিটানো হয়েছে ভাই, এত ডিউ এসেছে। প্রথম কথা আমরা টস হেরে যাওয়ার পরেও আমাদের জয়সু আজকে মোটামুটি শুরুয়াতটা করতে পারেনি। জয়সুর মিডিয়াম শুরুয়াত হয়েছিল, 22 রান বানায় 38 বলে, সে আবার লেফট আর্মের কাছে আউট হয়ে যায়। জয়সুর মানে হচ্ছে না ভাই, আমি জয়সুর কাছে যতটা আশা করেছিলাম যে ওডিআই আর কি সিরিজে ভালো পারফরমেন্স দেবে, সেই লেভেলের হচ্ছে না। ও আবার মার্কোর সামনে আউট হয়ে গেল। তোমার কি বলে, মার্কোর সামনে ও আজ অব্দি 8টা ইনিংয়ে ভাই 5 বার আউট হয়ে গেছে। আজকে রোহিত দাও সেরকম কিছু করতে পারে না, মোটামুটি 14 রান বানিয়ে আউট হয়ে যায়। বাট ঋতুদা আর কোহলি দা অসাধারণ ভাই, অসাধারণ। তোমাদের কি বলবো, বেকার হয়ে গেল, খুশিও হচ্ছে মনে, আবার দুঃখও লাগছে, কোনো কাজে লাগলো না। প্রথমবার ঋতুরাজ গায়কোয়াড় 100 মারলো ভাই, 77 বলে, কত সুন্দর 100। কোহলি দা ব্যাক টু ব্যাক 100 লাগিয়ে দিলে ভাই, কত একটা মন খুশি ছিল, কত একটা আশা ছিল যে ম্যাচটা আমরা আজকেই জিতে যাবো, সিরিজটা আজকে জিতে যাবো, হোয়াইট ওয়াশ করার চেষ্টা করবো, সেই জায়গায় ভাই লাস্ট অব্দি চলে গেল। মানে এর পরের ম্যাচে এবার ডিসাইড হবে সিরিজ আমরা জিতবো কিনা। তবে ওদেরকে ক্রেডিট দিতে হবে ভাই, ওরা ভালো খেলেছে। ব্যাটিংয়ে তো আমাদের প্রবলেম হয়নি, 359 রানটা অতটাও কম নয় ভাই, 359 রানটা যথেষ্ট রান, ডিফেন্ড করা যায়। হ্যাঁ মানছি ডিউ এসছে, তাও ডিফেন্ড করা যায়। তবে হ্যাঁ ওদেরকে ক্রেডিট দিতে হবে, 195 রান বানায় দুজনে মিলে, মানে আর কি পার্টনারশিপ লাগিয়েছিল 195 রানের, 156 বলে। তারপর হচ্ছে তোমার ঋতুদা মারে টোটাল 105 রান 83 বলে, 126-এর স্ট্রাইক রেটে, আর আমাদের কোহলিদা মারে 102 রান 93 বলে, 110-এর স্ট্রাইক রেটে। মানে কত সুন্দর ভাই মুডটা ছিল যখন এরা দুজন মারলে না ভাই, মুড ফ্রেশ হয়ে গেল। কিন্তু তারপরে এলো ওয়াসি, 8 বলে 1 রান বানিয়ে রান আউট হয়ে গেল, কোনো দরকারই ছিল না ওটার ভাই, কোনো দরকার ছিল না ওই রানটার ওখানে। তারপর আছে আমার জামাইদার জেড্ডুদা, দুজনে মোটামুটি একটা পারফরমেন্স লাগায়। জামাইদা আজকেও 50 মারে, ব্যাক টু ব্যাক 50 মারে, 66 রান বানায় 43 বলে, আর জেড্ডুদা মারে 24 রান 27 বলে। জেড্ডুদার ব্যাটিং হয়নি ভাই, জেড্ডুদার ব্যাটিংটা আমার পছন্দ হয়নি, ওখানে আরেকটু এক্সিলেট করা দরকার ছিল। বারবার আমি বলছিলাম যে রানটা কম হয়ে গেল, এতে হবে না, 380, 360, 370 এরম রান বানাতে হবে। আর সেটাই হলো, 358 রানে আমাদের 5টা উইকেটই পড়ে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে ওদের ভাই সেরকম উইকেট ওরা নিতে পারেনি, ওদের লুঙ্গি একটা উইকেট নেয় 6 ওভার বল করে,
সরি 10 ওভার বল করে 51 রান খেয়ে একটা নেয়। বার্গার তোমার 6 ওভার বল করে 43 রান খেয়ে একটা উইকেট নেয়। আর ইয়ানসান এ ভাই এলিয়েন, যদিও আজকে মারেনি তাও ইয়ানসান মোটামুটি 10 ওভার বল করে 63 রান দিয়ে 2 উইকেট নেয়। এরপরেই আসে আমাদের বোলিং প্রথম থেকেই আমাদের বাজে হয়েছে ভাই, বাজে। এর আগের দিন যেখানে আমাদের হর্ষিত রানা ট্রেন্ড বল হয়েছিল 2 উইকেট নিয়ে নিচ্ছিল ওভারে, সেখানেই ভাই 2 উইকেট তো, হ্যাঁ 2 উইকেটই নিয়েছিল ব্যাক টু ব্যাক। বাট এইবার আমাদের শুরুয়াত খুবই খারাপ হয়। হর্ষিত প্রথম ওভারেই 3টে 4 খেয়ে যায়, পরস্পর 4। তারপর হচ্ছে তোমার ফার্স্টের ওভারই আরশদীপ দার একটা আমাদের ওইখানেই রিভিউ লস্ট হয়ে যায়, ওখান থেকেই আমাদের টিমের একটুখানি গন্ডগোল হয়ে গেছিলো ভাই। তবে হ্যাঁ, ডিকক আউট হয়ে যায় 8 রান বানিয়ে 11 বলে, ওয়াসি ক্যাচটা নেয় আরশদীপের বলে, তখন মোটামুটি বেশ ভালোই ছিল। 4 ওভারে ও আই থিঙ্ক 5 নম্বর ওভারে আউটটা হয়ে যায়। দিয়ে তারপর ভাই সাবরা একটা পার্টনারশিপ লাগিয়ে দেয়। ওই বাবু আছে না, ও গ্যারার গিটে বুদ্ধি ভাই, ও বিশাল চালাক মালটা। ও দেখো না এলো আরামসে কি করে জিতে গেল ভাই। এ কি করে কি জানি ভাই, এ ক্যাপ্টেন থাকলে ঠিক জিতেই যায় সাউথ আফ্রিকা বেশিরভাগ, খুব কমই হারে আমি দেখেছি। এর ক্যাপ্টেন্সি যেন আলাগ জলে। বোলিংয়ের দিক থেকে তো অতটাও খাস করিনি, বাট ওর মাথায় এটা ছিল যে পরে ডিউ আসবে, এখানে উইকেট পড়তে দিলে হবে না। এর আগের ম্যাচে সাউথ আফ্রিকা একটাই ভুল করেছিল, আর সেটা হলো ওদের 3টে উইকেট ফটাক করে ফার্স্টের দিকে পড়ে গিয়েছিল। ওই জন্য ভাই সাহেব এসে পার্টনারশিপ লাগিয়ে দেয়, 101 রানের পার্টনারশিপ লাগিয়ে দেয় মার্করাম আর বাবুমা মিলে। রান সেরকম স্পিডে আসেনি, মোটামুটি এসছে, কিন্তু ওরা পার্টনারশিপটা বেশ লাগিয়ে দেয় কারেক্ট টাইমে। তারপরে যে আমাদের জয়সুদা আবার ক্যাচটা ছেড়ে দেয় ভাই, ওই যদি ক্যাচটা নিয়ে নিত না তাহলে হয়তো আজকে ম্যাচটা অন্য জায়গায় যেয়ে দাঁড়াতো। যাই হোক ভাই, বাবুমা তো চলে যায় 46 রান বানিয়ে 48 বলে, কিন্তু মার্করাম 100 রান পিটে দেয়। ও ভাই সাহেব মোটামুটি 110 রান মতন বানিয়ে দেয় 97 বলে, দিয়ে ওকে হর্ষিত আউট করে। ওই বিস্কুট আর ব্রেভিস আবার একটা পার্টনারশিপ লাগিয়ে দেয়। ওরা মানে সবাই মারছে ভাই, সবাই ধাগা খুলে দিয়েছে মেরে। এর আগের দিন দেখো না, এর আগের দিন তোমার বিস্কুট, ওই যে বিস্কুটটা আছে, ওর নামটা আমার উচ্চারণ হয় না, ওই জন্য আমি বিস্কুট নাম দিয়েছি। ও ভাই সাহেব আজকে মেরেছে 68 রান 64 বলে, এর আগের দিন মেরেছে 72-80 বলে। তারপর ব্রেভিস আজকে মেরেছে 54-34 বলে, এর আগের দিন মেরেছিল 37-28 বলে। আজকে ইয়ানসেন খালি মারতে পারেনি, 2 রান মেরেছে, বাট আগের দিন ভাই সাহেব 70 মেরেছিল। আর করবিন বস আজকে 29 মেরে ম্যাচ জিতিয়ে দিয়েছে, আর এর আগের দিন মেরেছিল 67। মানে ওরা সবাই মিলেমিশে পারফরমেন্স দিয়েছে। মার্করাম দিয়েছে 110, টেম্বা দিয়েছে 46, মানে সেটা ভেঙে দিয়েছে, সবাই মেরেছে। ওদের দিমাগে এটাই খালি একটা প্ল্যান ছিল যে এখানে দাঁড়িয়ে যেতে হবে, এখান থেকে লড়াচড়া করলে হবে না, কারণ এদের বোলিংয়ে সেরকম এক্সপিরিয়েন্স নেই। যেটা সত্যি ভাই, আমাদের বোলিংয়ে সেরকম এক্সপিরিয়েন্স নেই, না প্রসিদের কাছে সেরকম এক্সপিরিয়েন্স আছে, না হর্ষিতের কাছে সেরকম আছে। হর্ষদীপ তবুও একটু আধটু আছে, বাট বাকিদের কাছে তো আর ফাস্ট বোলারদের কাছে সেরকম নাই। এখানে যদি সামি বা বুমরা থাকতো তাহলে হয়তো কেসটা একটু অন্য হতো, বুঝলে তো। যাই হোক ভাই, কি আর করা যাবে, যেটা হেরে গেছি, বর্তমানে হেরে গেছি। 362 রান ওরা বানিয়ে দিয়েছে 6টা উইকেটে, 49.2 ওভারে, দিয়ে 4 উইকেটে জিতে গেছে 4 বল থাকতে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে আমাদের হর্ষিত 10 ওভারে 70 রান খেয়ে একটা উইকেট নিয়েছে। প্রসিদ 8 ওভারে 85 রান খেয়ে 2 উইকেট। প্রসিদ একদম বাজে, খুবই বাজে বোলিং হয়েছে প্রসিদের। আরশদীপ 10 ওভার বল করে 54 রান খেয়ে 2 উইকেট নিয়েছে। ওয়াসি 4 ওভারে 28 রান খেয়েছে। জাড্ডুদা 7 ওভারে 41 খেয়েছে। জাড্ডুদা হচ্ছে না, জাড্ডুদা না ব্যাটিংয়ে হচ্ছে, না বোলিংয়ে হচ্ছে, না ফিল্ডিংয়ে হচ্ছে, জাড্ডুদা হচ্ছে না জাড্ডুদা। আর এরপরই কুল্লুদা 10 ওভার বল করে 78 রান খায় 1 উইকেটে। খুব মার খেয়েছে ভাই আমাদের বোলাররা, আর ছিল ডিউ ছিল বলেই মার খেয়েছে, অসুবিধা হয়েছে। তবুও যে একটা এক্সপিরিয়েন্স বোলার, ওটার কমতি আমাদের দলে আমি এখনও দেখতে পাচ্ছি। যাই হোক, এরপরে হতে চলেছে নেক্সট ম্যাচ, আই থিঙ্ক শনিবারে, যেটাই সিরিজ ডিসাইড হবে যে কারা জিতবে কারা হারবে। খুবই শখ ছিল যে ওদেরকে হোয়াইট ওয়াশ করবো, বাইসাব গ্রোয়েল দাদুকে 4টি কথা শোনাবো, কিন্তু হারিয়ে দিলে আমাদেরকে। কেমন লাগলো তোমাদেরকে ম্যাচটা অবশ্যই কমেন্টে জানাবে। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।